নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো কারোর জন্য সেটা সুখের বিষয় বটে। যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমাদেরকে যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আরও অবিরত সংগ্রাম করতে হয় সেটা আমাদের জন্য একটু দুঃখজনক হতে হয়। ভবিষ্যতে যারাই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। এত সহজে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে যে সংস্কার রব উঠেছে এবং সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া। কিছু কিছু সংস্কারের এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো কারোর জন্য সেটা সুখের বিষয় বটে। তবে অনির্বাচিতভাবে অজনপ্রিয়ভাবে নির্বাচনে ছাড়া যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষ বিগত 17 বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আমরা নির্যাতিত হয়েছি, নির্বাসিত হয়েছি, কারান্তরীণ হয়েছি, আমরা আয়না ঘরে থেকেছি কেবলমাত্র আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদেরকে যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আরও অবিরত সংগ্রাম করতে হয় সেটা আমাদের জন্য একটু দুঃখজনক হতে হয়। আমরা চাই যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক খুব শিগগির, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চলে যাই খুব শিগগির। আমাদের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা অবিরাম কথা বলে যাচ্ছি সেটা যেন খুব শিগগির শেষ হয়। আমরা অতি দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করেছি। সেটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। সেটা আমরা যত দ্রুত বুঝতে পারি, বাস্তবায়ন করি, ততই আমাদের জন্য মঙ্গল। এখন অনেকে আমাদেরকে অভিযোগ করে এবং আশা করি ভবিষ্যতে যারাই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। এত সহজে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে এই দেশে এইভাবে কেউ পার পাবে না, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে ফেসিজম কেউ কায়েম করতে পারবে না। সেই দৃষ্টান্ত স্থাপন করলেই আমরা ভবিষ্যতের কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব। আমাদেরকে বলা হয় যে অতীতের ইতিহাস যেন আমরা সব সময় ঘাটাঘাটি না করি। যেমন আওয়ামী লীগের কেউ তখন বক্তৃতা দিলে মনে হয় যেন তারা ইতিহাস নিয়ে ব্যস্ত, ভূগোলের মধ্যে নাই। আমরা ভূগোল রচনা করব ইতিহাসের উপর ভিত্তি করে। আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে ইতিহাসকে ধারণ করব। আমরা ঐতিহ্য মণ্ডিত ইতিহাসকে যেমন ধারণ করব এবং আমাদের জাতির উপরে যে নির্যাতন হয়েছে বিগত দিনে সেই ইতিহাসকেও আমরা ধারণ করব, স্মরণ করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে কেউ অত্যাচারী না হতে পারে সেরকম একটি শাসন ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে। আমি কোথা থেকে কি বলে ফেলছি জানি না। সংস্কারে ছিলাম, বিচারে ছিলাম এবং নির্বাচনে আসি এখন।